ওই যে একটা মেয়ে আসছে না, ওই মেয়েটা এই এলাকার কোনো ছেলেদেরকে পাত্তা দেয় না। আমি শিওর তুইও যদি প্রপোজ করিস ও তোকেও রিজেক্ট করে দিবে। কি বললি? আমাকে রিজেক্ট করে দিবে? হুম। এই এলাকাতে এমন কোনো মেয়ের জন্ম হয়নি যে আমার প্রপোজাল রিজেক্ট করে দেয়। আমি যদি ওকে প্রপোজ করি ও রাজি হয়ে যাবে। তাই ঠিক আছে, 20,000 টাকা বাজি। 20,000 টাকা বাজি? ওকে, ডিল ডান। টাকাটা রেডি রাখ। হাই, তোমার সাথে একটা কথা আছে। হ্যাঁ বলুন, কিন্তু ওর তো কোচিং এর দেরি হয়ে যাচ্ছে, যা বলবেন একটু তাড়াতাড়ি বলুন। তুমি আমাকে চেনো? হ্যাঁ, আপনি তো এই এলাকারই, আর আপনার বাবার কারণে আপনাকে কম বেশি সবাই চিনে, না চিনার কি আছে। হয়তো তুমি জেনে থাকবে এই এলাকার সকল মেয়েদের ক্রাশ হচ্ছে আমরা। তোমার মতো সুন্দরী মেয়েরা আমার সাথে প্রেম করতে চায়। তা ঠিক আছে, কিন্তু এটা জেনে আমার লাভ কি? সবাই আমাকে ভালোবাসলেও আমার কাউকেই পছন্দ হয় না, কিন্তু তোমাকে আমার ভালো লাগছে। আই লাভ ইউ। আই এম সো সরি, আমি এখন ভালোবাসা আর প্রেমের মধ্যে জড়াতে চাই না। এই রিকশা। তুমি আমাকে রিজেক্ট করেছো, এই পরিণাম কি হতে পারে তোমার কোনো ধারণাই নেই। বাহ, তোমার চোখ, তোমার ঠোঁট অনেক মায়াবী। তোমার কিন্তু আমার অনেক ভালো লাগছে। অসভ্য বেয়াদবি তোর! রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে আর হুঁশ থাকে না, না গায়ের মধ্যে পড়তে ইচ্ছা করে। ফাজিল একটা। মা চল। তুই কি ভেবেছিলি তুই আমার ওড়না ধরে টান দিবি আর আমি লজ্জায় গুটিয়ে যাব? তুই যেই কোনো প্রস্তাব দিবি সেটাতে আমি রাজি হয়ে যাব। তোকে প্রথম চটটা মেরেছি তোর ব্যবহারের জন্য, আর দ্বিতীয় চটটা কেন মেরেছি জানিস? যাতে আজকের পর থেকে কোনো মেয়ের মানহানি করার আগে একবার হলো তুই ভাবিস, মনে রাখিস। চল মায়া। কি লজ্জা, কি লজ্জা। 20,000 টাকাও বাজিতে হারলি, 20 কোটি টাকার মান সম্মানটাও হারালি। একটা থাপ্পড়ই দিয়েছে তো, ভুলা যা। ওর আমি এমন অবস্থা করব, ওর পরিণাম অনেক ভয়াবহ হবে। এমনভাবে জবাবটা দিব সারা জীবন মনে রাখবে। স্যার আপনার চা। বাবা, আমি একটা মেয়েকে অনেক পছন্দ করি। এই যে মেয়েটার ছবি, ছবির পিছনে নাম, অ্যাড্রেস, ইনফরমেশন সব কিছুই লেখা আছে। তুমি এই মেয়েটার সাথে বিয়ের ব্যবস্থা করো। তোর যে লাইফস্টাইল, আমি চাই না তোর সঙ্গে কোনো মেয়ের বিয়ে হয়ে তার জীবনটা নষ্ট হোক। এতদিন তো আমাকে অনেক কিছুই বলেছো, আমি তোমার কোনো কথাই শুনি। বন্ধুদের সাথে আড্ডাবাজি বন্ধ করতে বলেছো, সেটাও শুনিনি। অফিসে যেতে বলেছো, সেটাও যাইনি। এখন থেকে আমি তোমার সব কথাই শুনি। যদি এই মেয়েটার সাথে আমার বিয়ের ব্যবস্থা করো। তুই কি শিওর? 100% শিওর। ওকে, ঠিক আছে, তাহলে এই মেয়ের সাথে তোর বিয়ের ব্যবস্থা করতেছি, কিন্তু শর্ত কিন্তু একটা। এই মেয়ের সাথে তোর বিয়ে হলে তুই ঠিক মতো অফিসে যাবি, কোনো ধরনের আড্ডাবাজি করবি না, মনে থাকবে? ঠিক আছে বাবা। তুই আমাকে থাপ্পড় মেরেছিস, একবার তোকে বিয়ে করে বাসায় নিয়ে আসি,
তোর জীবনটা আমি ধ্বংস করে দিব। আপনি আমার বাসায়? আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব? কিসের প্রস্তাব? আমার একমাত্র ছেলে তানিম, আমার অবর্তমানে সবকিছু ওই পাবে। আমার ছেলেটা আপনার বড় মেয়েকে পছন্দ করেছে। আমি চাই আপনার মেয়েকে বৌমা করে ঘরে নিয়ে যেতে। ভাই সাহেব, আমার মেয়ের পড়াশোনা এখনো শেষ হয়নি। আমরা এখনো ওর বিয়ের ব্যাপারে কিছু ভাবছি না। আপনি এগুলো নিয়ে একদমই চিন্তা করবেন না। ওর পড়াশোনার কোনো ক্ষতি হবে না। ওকে যত ধরনের সাপোর্ট দেওয়ার আমরা দিব। বাবা, মারিয়া তো বড় হয়েছে। আমার মনে হয় যে আমরা সিদ্ধান্ত না দিয়ে বরং মারিয়াও সিদ্ধান্তটা দেখ। তুমি কি বলো? মারিয়ার মা, মারিয়াকে একটু আসতে বলো। আম্মু একটু আপু ডেকে নিয়ে আসো। যাও যাও মা। বাবা, যেভাবে হোক তুমি মারিয়াকে রাজি করো, আমি ওকে বিয়ে করব। আগে মেয়েটা আসুক, দেখি, চিন্তা করিস না। কি বলিস? গতকালকের ছেলেটা আসছে? হ্যাঁ আপু। কিন্তু আমাদের বাসায় কেন? চল তো হয়তো। আপনি নির্লজ্জ বেহাদের মতো বাসা পর্যন্ত চলে আসছেন। বের হন বলতেছি। এই কি ধরনের কথাবার্তা মারিয়া? মানুষ কি বলবে? ওনারা তোর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। বিয়ে? কাকে বিয়ে করব? এর মতো চরিত্রহীন লম্পট ছেলেকে বিয়ে করব? যে ছেলে কিনা রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখতে হুঁশ থাকে না, উন্না ধরে টানাটানি করে, তাকে বিয়ে করব আমি? কি কি বলতেছিস তুই? কারণ না তো টানা রেখেছো মা? আমার উন্না ধরে টানাটানি করেছে। বাবা, তোমাকে তো বলাই হয়নি, তোমার শরীরটা ভালো ছিল না, তাই আর বলিনি। সেদিন আমি মায়াকে নিয়ে কোচিংয়ে যাচ্ছিলাম, উনি আমাকে রাস্তার মধ্যে প্রপোজ করে, আর ওনার প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি দেখে সবার সামনে রাস্তার মধ্যে উন্না ধরে টানাটানি শুরু করেছে। তানিন, ও যা বলছে সেটা কি সত্য? ওইটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমি ইচ্ছা করে করিনি। একদম মিথ্যা কথা বলবেন না। আপনি কি করেছেন আর কি করেন নাই সেটা আমরা দুই বোন খুব ভালো করেই জানি। ভালো ভালো বলছি, এখান থেকে চলে যান। সবার সামনে থাপ্পড় মেরেছিলাম, আজকে সবার সামনে জুতা খুলে মারবো। চুপ কর মারিয়া, এসব কথা বলতে হয় না। ভাই সাহেব, আপনি একজন সম্মানী ব্যক্তি, আপনার প্রতি যথেষ্ট সম্মান রেখে একটা কথা বলি। মারিয়া যদি আমার মেয়ে না হয়ে আপনার মেয়ে হতো, তাহলে আপনি কি এমন একটা লম্পট ছেলের সাথে আপনার মেয়েকে বিয়ে দিতেন? না, কখনো বিয়ে দিতাম না, সসম্মানে ফিরিয়ে দিতাম। আমি সেটাই চাচ্ছি। সরি, আমার ছেলে যে এত জঘন্য একটা কাজ করেছে যদি জানতাম, আমি বিয়ের প্রস্তাব নিয়ে আসতাম না। সরি। তানিন, চল। তোকে আমি আমার বউ বানাবই, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। বাসা মরার লড়াই তো পরে। ওই দিন রাস্তার মাঝখানে তোকে থাপ্পড় মারলো, বাসায় গেলে সেখানে তোকে জুতা পেটা করতে গেছে। এত কিছুর পরেও, এত লজ্জা দেওয়ার পরেও ওই মেয়েটাকেই তুই বিয়ে করবি? হ্যাঁ, আমি ওই মেয়েটাকেই বিয়ে করব। ওকে আমি এমন শিক্ষা দিব, মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবে। বিয়ে তো পরের কথা, ও তো রাজিই হচ্ছে না, তাহলে শিক্ষাটা দিবি কিভাবে? ওরা আমাকে বিয়েটা করতেই হবে। যদি সোজা কথায় কাজ না হয় তাহলে আঙুল বাঁকা করে দিব, সুদে আসলে সব কিছু ফেরত দেবে।
ঠিক আছে। অনেক লেট করে ফেলছি, রাখেন 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 রাখেন। এমনিতেই দেরি হয়ে গেল। হায় হায় রে। ভাইয়া আমার তো দেরি হয়ে গেল। মায়া কোথায়? মায়া মায়া তো আজকে স্কুলে আসে নাই। কি বলেন, স্কুলে আসে নাই? ওর তো আজকে একা একাই স্কুলে আসার কথা। তাহলে আমার বোনটা গেল কই? আপা টেনশন নিয়েন না, দেখেন কোনো বান্ধবীর বাসায় গেছে না। এরকম তো হওয়ার কথা না। বোন হারিয়ে গেছে, খুব কষ্ট লাগতেছে। সাবধানে রাখো, তোমার তো আবার শত্রু আছে তাই না? তার মানে আপনি আমার মায়াকে লুকিয়ে রেখেছেন। কোথায় লুকিয়ে রেখেছেন মায়াকে? তোমার বোন কোথায় আছে কে জানে, আমি তো জানি না। আচ্ছা, তুমি তো অনেক সাহসী প্রতিবাদী নারী। ঠিক আছে, তুমি তাহলে তোমার বোনকে উদ্ধার করো। চল। হ্যালো বাবা। আমি তোর মা বলছি রে। শোন, তোর বাবা অ্যাক্সিডেন্ট করেছে। কি? তুই তাড়াতাড়ি আয় মা। কি তো মা 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 মায়াকে তো আস্তে। বাবা বাবা, ইস, হাত পা কি করেছো? অনেক ব্যথা পেয়েছো? তুমি কি করো বলো তো? রাস্তাঘাটে একটু সাবধানে দেখে হাঁটবা না? সাবধানে তো ছিলাম, হঠাৎ করে একটা গাড়ি এসে পিছন থেকে ধাক্কা দেয়। আমার মাথায় কাজ করছিল না। জানিস মা, আমার কেন যেন মনে হচ্ছে কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজটা করেছে। আচ্ছা, তুই একা কেন? মায়া কই? মায়াকে তো খুঁজে পাচ্ছি না। স্কুলে গিয়েছিলাম, অনেক জায়গায় খুঁজলাম, কোচিং এও নেই, কোথাও পাচ্ছি না। ওই যে কি যেন নাম মেয়েটার, শেফালি মনে হয়, ওর সাথেও ছিল না? মা আমি স্কুলে খোঁজ নিয়েছি, ও স্কুলে যায়নি। ভালো করে খোঁজ। জলজান্ত একজন মানুষ দুপুরের মধ্যে হারিয়ে যাবে, আমাকে আগে বাবা বাবা প্লিজ বসো। মা তুমি বাবার দিকে একটু খেয়াল রাখো, আমি দেখি মায়াকে কোথাও খুঁজে পাই কিনা। আমি যেভাবেই হোক খুঁজে বের করবো। সাবধানে যাস। হে আল্লাহ, আর কোথায় খুঁজবো? খুঁজতে খুঁজতে তো সব খুঁজে ফেললাম, কোথাও পাচ্ছি না। একদিকে বোন হারিয়ে গেল, আরেকদিকে বাবা অ্যাক্সিডেন্ট করলো। একটুর জন্য মারা যায়নি, বেঁচে গেছে। আপনি সব কিছু জানেন। আমার বোনটা কোথায় আছে সেটা আপনি ভালো করেই জানেন। আর আমার বাবার অ্যাক্সিডেন্টটাও আপনি ইচ্ছে করে করিয়েছেন, তাই না? আমি করেছি? আমি তো কিছুই করিনি। কে তুই একটু আমার সার্টিফিকেটটা দিয়ে দে, আমি যে কত ভালো মানুষ। ওই তো এলাকার সব থেকে ভালো পোলা। আর আপনার বোন হারাইছে বা বাবা অ্যাক্সিডেন্ট করছে, এর জন্য কেন ওরে দায়ী করতেছেন বলেন? আপনি খুঁজে দেখেন, পেয়ে যাবেন। একদম মিথ্যা কথা বলবেন না। উনি প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আর সত্যি করে বলেন তো আমার বোনটা কোথায়? তোমার বোন কোথায় সেটা তো আমি জানি না, আর জানলেও বলার প্রয়োজন মনে করছি না। তোমাকে যদি বলি আমার লাভটা কি? আপনি কি চান? আমি কি চাই সেটা তো তুমি খুব ভালো করেই জানো। তোমাকে আমি বিয়ে করতে চাই। ছাড়েন বলতে, ছাড়েন। এটা কোনোদিনও সম্ভব না। যেই মানুষটা রাস্তাঘাটে মেয়েদের দেখলে উন্না ধরে টানাটানি করে,
মেয়ে দেখলি ব্যাড টাচ করে এমন একটা মানুষকে বিয়ে করবো আমি? ইম্পসিবল। এটা নাকি কোনোদিনও সম্ভব না। ঠিক আছে, তাহলে তুমি তোমার বোনকে খুঁজে বের করো। আচ্ছা, ওর মা তো মাঝে মাঝে বাজারে যায়। ওর বাবার মতো যদি ওর মারও কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এই ড্রাইভার কিন্তু আমি নিতে পারবো না। আমি নিঃস্ব একটা ছেলে। একদম। আপনাকে আমি হ্যালো মা, তুমি ঠিক আছো? মায়াকে পাইছিস? না মা, এখনো তো পাইনি। কি বলিস? এখনো পাসনি মানে কি? আল্লাহ জানে ওর সাথে খারাপ কিছু হয় নাই তো? মা তুমি কান্না করো না, এভাবে ভেঙে পড়ো না, আমি দেখছি তো, একটু সময় দাও। তোর বাবারও এমন অবস্থা, আমিও তো বের হতে পারতেছি না তারে রেখে। কি হবে মা? মা মা একটু ধৈর্য ধরো, একটু শান্ত হও মা, আমি দেখছি। আপনাকে বিয়ে করলে কি আমার বোনকে ফিরিয়ে দিবেন? অবশ্যই তুমি তোমার বোনকে ফেরত পাবে। এরপর আর আমার পরিবারের কোনো ক্ষতি হবে না? ঠিক আছে, আপনি আপনার বাবার সাথে কথা বলেন, আমি আপনাকে বিয়ে করতে রাজি। মা, ও মা, তুই 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 কোত্থেকে আসলি? মা কই ছিলি মা? কই ছিলি সোনা? মা আমাকে কিছু লোক গোডাউনে আটকে রেখেছিল। তাই? তুমি ব্যথা পাওনি তো? ওরা তোমাকে মারেনি তো? না মা, তুমি আসলা কেমনে? ওরা এমনি এমনি ছেড়ে দিয়েছে। মায়া, তুই ভয় পাসনি তো? না বাবা, ওরা তো আমাকে কিছু করেনি। বুঝলাম না, কে আমাদের পিছনে এভাবে রাখলো? মারিয়া কোথায়? মারিয়া মারিয়া আপু কোথায় আমি জানি না। হোমা, সেটা আবার কেমন কথা? মায়া, মায়া তুই ঠিক আছিস? তুই ভেবে সিদ্ধান্ত নিয়েছিস মারিয়া? তুই কি জানিস যে ওই ছেলেটার সম্পর্কে আর কেউ ভালো বলে না? ওটা খারাপ ছেলে বা নাকি তুই জেনে শুনে আমাদের কথা ভেবে? বাবা, আচ্ছা বাবা, একটা মানুষ কি সারা জীবন খারাপ থাকে? বিয়ের পর দেখবে আমার সঙ্গ পেলেও ঠিকই ঠিক হয়ে যাবে, আমি ওর সাথে ভালো থাকবো। চুপ কর, তুই কাকে মিথ্যা কথা বলিস? তোর মার সাথে? আমি তোরে জন্ম দেইনি, আমি তোরে চিনি না? তুই ওই রকম একটা ছেলের সাথে? না 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 না, মানতে পারতেছি না মা। যে ছেলে আমাদের মায়াকে তুলে নিয়ে যায়, উফ, তোর বাবাকে অ্যাক্সিডেন্ট করায়, মারে। তুই আরো একবার ভাব, আর একটু ভেবে দেখ। আমি জানি তুই আমাদের কথা ভেবেই এই ডিসিশন নিচ্ছিস। তুই চাচ্ছিস ওই জানোয়ারের চোখটা যেন মায়ার দিকে আর না পড়ে। মা আসতে বলো, মায়া ঘুমাচ্ছে। মা, মায়াটা বড় হচ্ছে, তাছাড়া বাবার এখন বয়স হয়েছে, বাবাকে চাইলে ওদের সাথে পারবে ফাইট করতে? বলো দেখি না, আপোষে যদি সবকিছু হয় তাহলে তো ভালো। আচ্ছা, আজকে যদি আমার জায়গায় তোমাদের একটা ছেলে থাকতো, সংসারের বড় ছেলে হিসেবে ওকে দায়িত্ব পালন করতো না? আমিও তো সংসারের বড় মেয়ে, আমার একটা দায়িত্ব আছে না মা? বলো। আমি কেমন বাপরে? হ্যাঁ? আমি জেনে শুনে আমার নিজের মেয়েকে আগুনে ঢেলে দিচ্ছি, এর আগে আমার মৃত্যু হলো না কেন? মৃত্যু হলো না কেন? বাবা, আমার দিকে তাকা, আমি কার মেয়ে? আমি তোমার মেয়ে। কে আমি? মারিয়া। আমার অনেক সাহস, ও আমাকে কিছু করতে আসলে আমি একদম মেরে ফেলবো ওকে। যাওয়ার সময় আমাকে তোমরা হাসি মুখে বিদায় দিও, তা না হলে আমি তো ভেঙে পড়বো। তোমরা আমাকে সাহস দাও, আমার কিচ্ছু হবে না।
সাবধানে থাকিস মা। কিচ্ছু হবে না বাবা, আমার কিচ্ছু হবে না। বাসর ঘরে হাজবেন্ডকে সালাম করতে হয়, এই ন্যূনতম শিক্ষাটাও কি ফ্যামিলি তোমাকে দেয়নি? আসো, সালাম করো। কি হলো? আসো, সালাম করো। না, এইভাবে না, সুন্দর মতো পা ধরে সালাম করো। আমি তো এতদিন এই দিনটারই অপেক্ষায় ছিলাম। তুই কি ভেবেছিস আমি তোকে বিয়ে করেছি রাজরানী বানিয়ে রাখবো তাই? নো, আমি তোকে বিয়ে করেছি প্রতিশোধ নেওয়ার জন্য। তুই কি ভেবেছিলি সেদিনের থাপ্পড় আমি ভুলে গেছি? আমি কিছুই ভুলে যাইনি। আজ থেকে তোর এই কান্না কেউ শুনতে পাবে না। তুই সারাক্ষণ এই চার দেয়ালের মধ্যেই বন্দি থাকবি আর দিন গুনতে থাকবি। হিসাব তো মাত্র শুরু হলো, তুই মাত্র হিসাবের প্রথম পৃষ্ঠায় আছিস। হিসাবে তুমি বড্ড কাঁচা। হিসাবটা যে ভুল করেছ সেটা নিজেও জানো। তোমার কি ধারণা তোমাকে ভালোবেসে সংসার করতে এসেছি? না, আমি স্যাক্রিফাইস করেছি। আমি আমার পরিবারের জন্য সবকিছু করতে রাজি। আমি তো সব জেনে শুনে আগুনে ঝাঁপ দিয়েছি। তুমি আমাকে মেরে ফেলবে? মেরে ফেলো, কোনো ভয় নেই। শুধুমাত্র আমার পরিবারের গায়ে একটা ফুলের আঁচড় আমি আসতে দিব না। সেটা তো তোর উপর নির্ভর করতেছে। ডিল হয় সমানে সমানে। তুই তো আমার লেভেলেই নেই। তুই তো এখন আমার কেনা প্রপার্টি। আমি চেয়েছি জন্যই তো তোর বাবা মা ভালো আছে। তুই যদি আমার সাথে উল্টাপাল্টা কিছু করিস, তোর বাবা মার কি হবে বাকিটা তুই বুঝে নে। পুরুষ কিছু পারুক আর না পারুক, দিন শেষে তার যত রাগ অভিমান ক্ষোভ আছে সব বইয়ের উপরে ছাড়ে। এটা নতুন কিছু না। আমিও দেখতে চাই এই খেলা কত দূর যায়। অন্য সব পুরুষের মতো আমাকে ভাবলে তুই ভুল করবি। আমি বাইরেও ভালো খেলতে জানি, ভিতরেও ভালো খেলতে জানি। তুই আজ থেকে এখানেই ঘুমাবি। যা, এখানে শুয়ে পড়। আরে কি হলো? সুন্দর মতো ফ্লোরে ঘুমিয়ে যা।